ডিয়ার অডিয়েন্স, আপনারা জানেন যে আগামীকাল 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতি বছরই বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রতিবন্ধক বিষয়টা থাকে। সেগুলোর উদ্দেশ্যটাই হলো যে মেজর হেলথ ইস্যুর উপর একটা অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য এই থিমগুলা আলোচনা করা হয়েছে। এবারে যে প্রতিবন্ধ বিষয় সেটা হলো হেলদি বিগিনিং hopeful future. Already it focuses on mother's health and infant health এর উপরে ফোকাস করা হয়েছে। যেহেতু অ্যাওয়ারনেস বিল্ডিং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রধান কাজ মানুষের মাঝখানে এই অ্যাওয়ারনেস বিল্ডিং, সেই হেতু আমরা কিন্তু এই অ্যাক্সিডেন্ট ক্রাই অফ লাইফ এই টপিকটা আমরা চয়েস করেছি এই কারণেই যে আমরা তো মোটামুটি অ্যাওয়ার্ড আমরা যারা অনেকেই আমরা ড্রাইভিং করি, আমরা মোটামুটি আরো অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য এই মূলত এই টপিকটাকে চয়েস করা। আপনারা দেখেছেন যে আমাদের প্রেজেন্টার স্পিকার স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছে যে এটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের ভয়াবহতা কত বেশি। ঠিক ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই ঈদ মৌসুমে আমাদের ক্যাচমেন্ট এরিয়ার ভিতরেই প্রায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কুটে বাজারে এখানে আমরা 25 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে কয়েকজন আমাদের স্পট ডেথ, এবং গত 5 তারিখে একটা রেলগুলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানেও 5 জন নাকি নিহত হয়েছে। এবং ঈদের দিন আমার এলাকা ফুলবাড়িয়াতে সেখানে 2টা কিশোর মোটর বাইক অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে। গড়গুড়াতে আমি দেখেছি যে সেখানেও 3 ভাই মোটর বাইক অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে। এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এবং আমরা বিভিন্ন, আপনারা জানেন যে বিভিন্ন টাইপের অ্যাক্সিডেন্ট হয়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, ড্রাউনিং, এয়ারক্রাফট যেটা সেটা অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমরা ওই ট্রেন অ্যাক্সিডেন্ট ওই 100-এর উপরে লোক নিহত হয়েছে। আমাদের অ্যাওয়ারনেস বিল্ডিং আমাদের খুবই বিশেষ জরুরি প্রয়োজন, এবং আমরা টার্গেট গ্রুপ হিসাবে তাদেরকে আমরা ফোকাস করতে চাই। সেটা হলো স্কুল চিলড্রেন, জনসাধারণ, পেডেস্ট্রিয়ান যারা পথচারী, তাদেরকে নিয়ে আমরা টার্গেট গ্রুপ হিসাবে আমরা ট্রিট করি। তাদের মাঝখানে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিতে পারি। আরেকটু স্মরণ করে দিতে চাই যে আমাদের এখানে অনেক ড্রাইভার আছে, মুফাক্কার স্যার থাকা অবস্থায় মাঝে মধ্যে উনি রিফ্রেশার্স ট্রেনিং নামে এই ড্রাইভারদেরকে নিয়ে ট্রেনিং অ্যারেঞ্জ করতেন, এবং আমি কয়েকবার এই ট্রেনিং প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম, পার্টিসিপেশন আমার ছিল। এখন কিন্তু ছাড় চলে যাওয়ার পরে আর আমাদের এখানে এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট এখন আমরা করি নাই, করতে পারি নাই। এটা প্রয়োজন আমাদের বিল্ডিং এর জন্য, এমনকি আমি আমাদের ড্রাইভার যারা আছে তাদেরকেও আমি ইন্টারভিউ করেছি, কোনো সময় জিজ্ঞেস করেছি রুট সিগন্যাল গুলা পুলিশ আমিও দেখাইছে যে কিছু রুট সিগন্যাল এইগুলা যদি এর সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা এটা ডিমেনশনটা আমরা করতে পারি। কিন্তু তারা যে রুট সিগন্যাল আমি জিজ্ঞেস করার পর অনেক সিগন্যালই তারা এটা বলতে পারে না। এমনকি অনেক কমিটি আমাদের এখানে গঠন হয়েছে অ্যাক্সিডেন্টের পরে, সেই কমিটিতেও আমি মেম্বার হিসেবে ছিলাম, এবং সেখানে দেখেছি যে ড্রাইভারকে ইন্টারভিউ করার পর দেখা যাচ্ছে যে সদুত্তর দিতে পারেনি এবং তার চাকরিটা চলে গেছে। যাই হোক, অ্যাওয়ারনেস বিল্ডিং একটা প্রোগ্রাম নাও ফ্লোর ইজ ওপেন ফর অল। বিশেষ করে জুনিয়র ডক্টর যারা বাইক চালায়, আমি তাদের সম্পর্কে আরেকটু কথা পরে বলবো যে বাইক সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন আহ্বান করছি।
ধন্যবাদ ছিল বাইক সম্বন্ধে বলি আমাদের যে অভিজ্ঞতার কাজ আমাদের সবার বড় একটা জীবনের দাম সবচেয়ে বেশি এটা যদি কেউ বুঝে আমার জীবনের দাম সবচেয়ে বেশি তাড়াহুড়া সময় সকালবেলা যেমন আমার বন্ধু আমার বলে যে আমার বন্ধু রবি ক্লাসমেট চাকরি করতে মনে হয়েছে ঈদের আগে বাড়িতে আসছে বাকি টাকা পয়সা দিয়ে দেবে দিয়ে ভাবছে কি আমি খুব সকালে চলে যাই গিয়ে প্র্যাকটিসটা করতে পারবো রাত্রে সারাদিন এগারো মানুষ জানো তো ওই মুক্ত রাস্তা পার হওয়ার পরে ড্রাইভার কি করছে ঘুমায় গাড়ি নিয়ে লাগাই গেছে ড্রাইভারের কিচ্ছু হয় না উনি বসেছিল মাত্র ইঞ্জিন হয়েছে মানে সিন্ডিকেটে ভর্তি হয়েছে আমাকে একটু বলতেছে যে অসুস্থ আইসা দিকে অলরেডি মারা গেছে শুরুতে সকাল সকাল বা পরে রওনা দিতে পারতো প্র্যাকটিস করার জন্য তারা আমার ঘর থেকে টানবে আমি একদিন আমি যাচ্ছি প্র্যাকটিস করতে প্র্যাকটিসের ফলে আমরা গ্রামে যখন প্র্যাকটিস করি তখন কল দিত আমার বাড়িতে এসে দেখে পাশের তলায় কল দিচ্ছি সন্ধ্যার সময় আমি মোটরসাইকেল নিয়ে একটু বাইরে গেছি দেখো কি বাইরে গিয়ে দেখি ঠান্ডা লাগে অনেক তখন গেছি হেলমেট করেছে গেছি পাশের তলায় গিয়ে দেখতে আমি সমুদ্র রাস্তায় একবারে খালি দিয়ে আসতেছি মোটরসাইকেল এর মধ্যে মসজিদে নামাজ পড়ে মানুষ ঘুরে গেছে বলতে উনি কি করেছে সাইকেল নিয়ে ফাটতে রাস্তা পার হয়েছিল একবার আমার মোটরসাইকেল এসে লাগিয়ে একবারে সে পড়ে গেছে তাকে লেগে গেছে আমি পড়ে গেছি আমার যদি হেলমেট না থাকে আমি হেলমেটটা একবার ধরে গেছি হেলমেট না করলে আমি শেষ শেষই করে এর মধ্যে লোক কি খবর কি হুজুরের কোনো দোষ নাই হুজুরের অনেক সম্মান অনেক সম্মান হুজুরের কোনো দোষ নাই আমি যে ডাক্তার আমার চিনে নেবে পাশের তলায় গেছি আমি যদি সর্বনাশ সজাগ হবো আমার আমি চুপ করে ডাক্তারি পাশে তোলা ডাক্তারি বাজিতপুরে ডাক্তার এই ডাক্তার দুষ করে দেয় আগেই কর মাথায় পানি দিয়ে ডাক্তার কমে করেছে পানি দিয়ে যে কারণে মাইন্ড হচ্ছে বলি মানুষের উপকার করলে কি হবে বলি আমি এর 5-6 মাস আগে ছিলাম গ্রামে মোটরসাইকেল দিয়ে এর মধ্যে এক ছেলে কি আমার প্রত্যেক পাস করে আমি মনে হয় আমার পাস করে আচ্ছা গিয়ে দেখি একটু যাওয়ার পরে শেয়াল পার্ক থেকে তো দুদিকে শেয়াল তার সাথে দৌড়াচ্ছে শেয়ালের সাথে অ্যাক্সিডেন্ট করে গেছে পরে গিয়ে মাথা কেটে গেছে পা কেটে গেছে হ্যাঁ শেয়ালের অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমি আর যাই না কি করছি আমি উড়াইছি বড় স্যার উড়াইছি উড়ে নিয়ে আমার ড্রাইভার চলে আসছি শেয়াল গাড়ি করে চলিয়া ভালো কত দোকান করে নাই ওই সময় তার দাঁড়িয়ে করিয়ে দিয়ে তারা সুস্থ হওয়ার পরে এই ছেলেটা এসে আমাদের দেখছি দেখে চিন্তা সে কি করছে আমাদের সে আমার বড় ছেলে ঠিকঠাক করে দিচ্ছি বুঝতে পারাইছি হসপিটালে বলতে ঠিক আছে বুঝলে চিকিৎসা ডাক্তার এইগুলো তোমার সেই কিন্তু সবার আগে তাই না যদি আমার ধরবে আই উড তাই একবার করে আমার একবার করে গেছে ঠিক আছে এটা তো সেফটি নিজের সেফটি কারণ আমি যাওয়ার সঙ্গে গাড়ি দিয়েছি আমি ড্রাইভার বলি তাড়াতাড়ি যাও সিমিনার টাইমে গেছি সিমিনার টাইমে তাড়াতাড়ি যাও মানে যদি তাড়াতাড়ি আসতে চায় সেটা ট্যাক্সি করতে পারি তাকে লাগাইতে পারি কাজ করছে তাতে নিজের জীবনটা সবচেয়ে সবচেয়ে বেশি কিন্তু মনে রাখতে হবে যদি আমার মনে হচ্ছে কি এই আমরা শুরু করছিলাম লন্ডনের একটা কমিটি ছিল লন্ডনের তো পুরো একটা ভীষণ পর সদস্যের করে দেখলে রাখি বেশি জীবন এটা মনে করে সে কি করছে যে না আমি বাইরে বাইরে দেখতে হয় অ্যাক্সিডেন্ট হয়ে তার ঘরে করেছে কি সারাপ করছে ঠিক আছে অনেক সুন্দর প্রেজেন্টেশন এবং এটাকে তো আমাদের সবার কিন্তু মনে রাখা উচিত জীবনের ডাল সবচেয়ে বেশি যেমন আমার ছেলে কথা বলতেছিল বাবা আমাকে মোটরসাইকেল দাও আমি মোটরসাইকেল কি করবে গাড়ি
বাবা মোটরসাইকেল লাগিয়ে ড্রাইভার ওয়েট করতে হয়, আমার যাওয়া লাগে আমি মোটরসাইকেল কিনতে আপনার মাইকে আমার টুয়ের পরে করে দিই তারা কিন্তু মোটরসাইকেল বাবা আচ্ছা আর অ্যাক্সিডেন্ট ডিফিনেশন যে আমরা কমিউনিটি মেডিসিন আসলে তো মুখস্থ করার জিনিস মানে কমে আসলে কি তুমি যে একটা চারটে ডিফিনেশন বল অ্যাক্সিডেন্ট তোমার ছাত্র দল পরীক্ষা পরীক্ষা দিবি তোমার ছাত্র যদি মনে করে একটা ডিফিনেশন মনে আছে আর পাশে আবার আসতে ভুলে গেছে এমন হয় কিন্তু পরীক্ষার সময় পড়তে এক লাখ টাকা মনে হয় তো তার কি অবস্থা তার কি পাঁচটা হবে একটা বিষয় পরে আমরা একটু শেয়ার করি কথা বলার আগে I am also a victim of accident. আপনারা জানেন এই 2013 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখনো কিন্তু আমার এই রডটা এখন রয়ে গেছে এই রডটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিভিটি ইন্টারলকিং এখনো রয়ে গেছে এটা সম্ভব নয় তো রিগার্ডিং দ্য কজ আপনারা অনেক কজ শুনেছেন এছাড়া আরো অনেকগুলো কজ রয়েছে যেমন রুড ইউজ বাই দ্য ডোমেস্টিক ইউজ বিশেষ করে অনেক সময় খড় এটা শুকানো হয় ধান লাড়া হয় রাস্তার মাঝখানে আমরা দেখেছি কুটি দেওয়া আছে রাস্তার মাঝখানে এছাড়া আরো কিছু কজ এখানে অ্যাড করা প্রয়োজন অনেকে এখানে বলেছে এবং ড্রাইভিং এর সময় এখন একটা ট্র্যাডিশন যে মোবাইল এখানে লইয়া যাচ্ছে এই এটা খুবই মারাত্মক ব্যাপার এখানে একটা যদি কোনো ব্যাড নিউজ যদি আসে তাৎক্ষণিকভাবে সেটা একটা অ্যাক্সিডেন্ট কারণ সে তো তখন আর এই ধরে রাখতে পারবে না কন্ট্রোলিংটা ধরে রাখতে পারবে অনেকগুলো কজ এখানে বলেছে আমরা এটা দেখেছি এখন আমি বলবো যে ডাইরেক্টর স্যার কিছু বলার জন্য Thank you very much. For picking up for picking up a nice topic. আজকের টপিকটা যদি অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু মূলত এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকলো কিন্তু অ্যাক্সিডেন্ট তো নানান ধরনের হতে পারে সেগুলোরও কিন্তু ইনফেকশন কম না ফ্যামিলিতে সোশ্যাল ইনফেকশন অনেক আছে তো ডেফিনেশন নিয়ে যেটা প্রফেসর চিত্ত বলতেছিল এখানে একটা সহজ ডেফিনেশন যেটা সবাই অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে এটা একটা আনইনটেনশনাল unpredictable sudden onset of an occurrence causing injury to the body lives and properties এটাকে সবাই অ্যাকসেপ্ট করে দেন এনিওয়ে যেটা বলতেছিলাম আগে একটা ছোট একটা গল্প বলি সেটা হচ্ছে শীতের রাত মানে সকাল এক ভদ্রলোক মোটরসাইকেল চালায় যাচ্ছে তো রাস্তায় কিছু দূর যাওয়ার পরে তার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মোটরসাইকেলটা পড়ে গেছে সে একদিকে পড়ে গেছে সবাই দেখলো সবকিছু ঠিক আছে লোকটা শুধু মাথাটা ঘুরে গেছে কারণ কি সে মাঝখানে ওকে ঠান্ডা লাগে দেখে মানে ইয়েটা এইভাবে করছে মানে তার যে জামা বা ইয়েটা জ্যাকেটটা ছিল সে ওটা উল্টা ভাবে পড়ছে পরে গেছে যাতে বুকে ঠান্ডা না লাগে কিছুদিন যাওয়ার পরে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সবকিছু ঠিক আছে যেহেতু বললাম পেছনের দিকে শুধু মাথাটা ঘুরে গেছে লোকটা কথাবার্তাও বলতেছিল সবাই চিন্তা করলো যে মাথাটা ঘুরায় দিলে তো ঠিক হয়ে যায় তারা মাথাটা ঘুরায় দিলে এবং যা হবার তাই হলো আমরা যেটা সবচেয়ে বেশি অনুভব করি সেটা হচ্ছে যদি মেন্টাল অ্যাগনি থাকে অ্যাংজাইটি থাকে টেনশন থাকে তাহলে ড্রাইভ না করাই ভালো আমি যেহেতু সবসময় ড্রাইভ করি আমি বলবো যে যদি কোনো হারিনেস থাকে অথবা কোনো অ্যাংজাইটি থাকে টেনশন থাকে তাহলে নিজে ড্রাইভ না করাই ভালো ইউরোপে ড্রাইভ করার আগে তাকে ব্রেথ টেস্ট করা হয় সেটা সে তার গাড়িতে বসে ব্রেথটা টেস্ট করবে ডিটেকশন হবে সেন্টারে এক দুই নম্বর হচ্ছে কেউ 8 ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবে না 8 ঘন্টা পর তাকে 2 ঘন্টা রেস্ট দিতে হবে আমরা একবার ট্যুরে গেছিলাম ইতালি প্যারিসে সেখানে আমাদের প্রফেসর মুর্তজা হারায় গেল এই মুর্তজাকে খুঁজতে যায় আমাদের 8 ঘন্টা হয়ে গেছে
এবং ড্রাইভার বললো যে আই এম দি লাস্ট পারসন টু মুভ। আমি বললাম তুমি তো চালাও না, তুমি বসেছিলা, তুমি কোনো উপায় নেই। আমি যখন স্টার্ট দেই তখন এটা সেন্ট্রালি এটাকে ধরে নেওয়া হয় যে আমি স্টার্ট দিলাম। সুতরাং তারা সেই স্টার্ট থেকে এটা গণনা করছে। আমি যদি এখন চালাই আমার ড্রাইভিং লাইসেন্স চলে যাবে, বড় বাস আমি যেতে পারবো না। 2 ঘন্টা আমাদের বসে থাকতে হলো, তারপর আবার শুরু। সুতরাং এই নিয়ম কানুন গুলো বেশ কঠিন। মিডল ইস্টে আমরা অনেকেই গেছি। মিডল ইস্টে যে সুন্দর সুন্দর বাসগুলো আছে, মার্সিডিজ বাসগুলো, সেগুলোর স্টিয়ারিং এর যে ইয়েটা আছে ওইটার নিচে একটা গ্রাফিক রিপ্রেজেন্টেশনের জন্য একটা গ্রাফ থাকে। আমি কোথায় কত স্পিডে গাড়িটা চালালাম পরবর্তী পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হবে, এবং সে যদি দেখে যে আমি স্পিড লিমিট ক্রস করছি তাহলে ওইখানেই তাকে বসায়। আসলে ইংল্যান্ডে হচ্ছে 12 পয়েন্ট। তুমি যতই ভালো ড্রাইভার হও, তুমি যদি রুলস ভায়োলেট করো একটা করে পয়েন্ট কাটা যাবে, এবং 12 বার যাওয়ার পরে তুমি আর গাড়ি চালাতে পারবে না, তোমার লাইসেন্স শেষ। সুতরাং এগুলো আমাদের দেশে তো নাই। 500 টাকা থেকে 25,000 টাকা করলেও কোনো ক্ষতি নাই, 500 টাকা দিয়ে চলে আসা যায়। সুতরাং এই পদ্ধতিগুলো যদি না ঠিকঠাক হয় তাহলে হবে না। এখানে আমাদের প্রফেসর ইউনূস বলে ফেলছে, তবু আমরা প্রতি 7ই এপ্রিলটাকে উদযাপন করি। আজকে 6, কালকে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। 1947 থেকে এই ডেটা পালন হয়ে আসতেছে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। প্রতিবারের মতো এবারও থিম হচ্ছে যে হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার। এটা বলা হয়েছে এবার ম্যাটারনিটি এবং নিওনেটাল ডেথকে কমানোর উদ্দেশ্য করে। হেলদি বিগিনিংস মানে একটা মা যদি তার বাচ্চা এক্সপেক্টেড বাচ্চাকে পেটে নেওয়ার আগে থেকে নেওয়ার পরে থেকে যে সুযোগ সুবিধা তার পাওয়া উচিত সেগুলো যদি পায়, তাহলে যে তার বিগিনিংসটা হলো তার আউটকামটা অর্থাৎ অফস্প্রিং বা বাচ্চাটা বেটার হবে বলে আশা করা যায়। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার্স। আমরা সবাই সচেতন নাগরিক। আমরা শুধু নিজেরা সচেতন হলে হবে না, অন্যদেরকেও সচেতন করতে হবে। আমরা তো সমাজবদ্ধ জীব। আমাদের ধর্মেও আছে আমি ভালো থাকলাম, পাশের বাড়ির লোক ভালো থাকলো না, আই উইল বি পানিশড ফর দ্যাট। সুতরাং আমাদের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, আর ভালো থাকতে হলে ভালো রাখতে হবে। সুতরাং আমরা সবাই মিলে ভালো থাকি, সুস্থ থাকি, এবং অ্যাক্সিডেন্টের ব্যাপারটা যে কোনো মুহূর্তে যে কোনো কারো ব্যাপারে হতে পারে, আমরা যেন সেই মুহূর্তে না পালায় যাই, সহযোগিতার হাতটা বাড়ায়। আমি অনেক সময় দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের গাড়ি জোরে চালায় চলে গেল, এই ঝামেলায় যাবে না। এই কাজগুলো কিন্তু বাইরে কখনোই করে না। আমরা অন্যের দিকে হাত না বাড়ালে অন্যও আমাদের দিকে হাত বাড়াবে না, আমাদের প্রয়োজন। সুতরাং একে অন্যের সহযোগী হিসাবে আমরা থাকবো, আমরা ভালো থাকি, সবাই মিলে ভালো থাকবো। সামিউলকে ধন্যবাদ একটা ভালো টপিকস নিয়ে আলোচনা করার জন্য। কারণ কমিউনিটি মেডিসিনের মূল বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রিভেনশন। তার এই প্রিভেনশন আর অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টটা এখানে তারা আজকে করবে। সুতরাং প্রতিপাদ্য বিষয় এটা ইম্পর্টেন্ট। এনিওয়ে, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধরেন আমার বাড়িতে একটা হুন্ডা চলে গেল, কিন্তু আমি হর্নের আওয়াজটাতে মনে হলো যে থাক, কিন্তু ঠিকই হুন্ডা। এই হর্নের সম্পর্কে কোনো রুলস রেগুলেশন আছে কিনা বাংলাদেশে? কোন গাড়ি কোন হর্ন ইউজ করতে পারে? কিন্তু আমার মনে হয় যে এইটা করে হুন্ডাটা মানা আমি তো দেশে এবং বিদেশে 2 জায়গায় পরীক্ষা দিচ্ছি ড্রাইভিং। সুতরাং এই ড্রাইভিং এর পরীক্ষা দেওয়ার সময় এটা স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হয়
আমি হুন্ডাতে কিন্তু এই ট্রাকের লাগাইতে পারবো না বা গাড়িটা লাগাইতে পারবো, গাড়ি ট্রাকেরটা লাগাইতে পারবো, এটা লাগানো যাবে না। সুতরাং এগুলো কিন্তু স্পেসিফাই করা আছে। কিন্তু আমরা তো ম্যাডাম আপনাকে বুঝতে হবে যে আমরা তো রুলস মানি না, আমরা রুলস মানতে খুব পছন্দ করি। সবচেয়ে যে পরে আসছে সে আগে চেম্বারে ঢোকার জন্য দুইটা থাপ্পড় দিবে ওই ছেলেকে। তো সুতরাং এইটা আমাদের এখন সহনীয়, এবং আমাদের যে রোড ট্রাফিক যে লোকজনরা আছে তারা এটা কিন্তু দেখতেছে, তারা কিন্তু করতেছে। তারা শুধু মূলত চার চাকা গরুকে করবে এবং ওই শালনাতে দেখবেন স্পিড মিটার বসায় রাখছে। হ্যাঁ, ওই টার্নিং এর ওইখানে স্পিড মিটার দিয়ে রাখছে, যেটা আমার আক্তার 82 চলে গেছে, 80 থেকে 82, 2500 টাকা ওইখানে দিয়ে পরে আমাকে আসতে আমি 82 তে গেছি। দিস ইজ দি সিনারিও যে আপনি আসলে কখনো কখনো নিরুপায়। আমি একটু Thank you, Department of Community Medicine. Thank you, Samuel, for nice presentation, nice topic. আমি নিজেও অ্যাক্সিডেন্ট করেছি, নিজেও হিপ জ্যাক্সে যখন ছিলাম তখন 3-3 বার পাহাড় থেকে পড়ে গেছি মোটরসাইকেল। এই 3 বার পড়ে যাওয়ার পরে আমার বন্ধুরা হয়েছে মোটরসাইকেল আর কি করে। এবং সত্যি 2004 এর লাস্ট আমি মোটরসাইকেল ধরছি, এরপরে পুরো দিন আর মোটরসাইকেল উঠেছি না। ইভেন এদিকে যেরকম কথা দাঁড়ায় থাকে সাত সবাই করে দিয়ে আসে থ্যাঙ্কস লিখে দেবে। হ্যাঁ, যেটা বলি আমি সব সময় যে একটা অন্ধ কবি দিনের বেলা হারিকেন নিয়ে হেঁটে যাচ্ছে, পাশের এক মানুষ তাকে জিজ্ঞেস করলো তুমি তো অন্ধ দেখো না, তুমি হারিকেন কেন হাতে, আর তুমি কি খুঁজতেছ? ওরে সে বলছিল যে আমি আলোকিত মানুষ খুঁজতেছি। যে এখানে একটা কথা আসছে যে আমি ভালো চালাই, এটা কিন্তু বড় কথা না, আমার আশেপাশে তারা কি করতেছে সেটা মনে রাখতে হবে। এই পরশুদের কথা, গত শুক্রবারের কথা বলি, আমি গাড়ি ড্রাইভ করে টাঙ্গাইল গেছি, টাঙ্গাইল থেকে ফিরতেছি, আমি খুব সেফলি করি গাড়ি ড্রাইভ, খুব সেফলি আমি চিন্তা করি, এবং আমার ফ্যামিলি ড্রাইভার থাকলেও বলে না আপনি চালাবেন, মানে আমি চালাই। আমি যে এসে গাজীপুর থেকে যখন যাচ্ছি ফ্লাইওভার থেকে নামছি, নামার পরে আমি যাচ্ছি সেফলি, হুট করে এক মোটরসাইকেল এসে আমার সামনে লাগায় এবং লাগায় দিল, তো লাগায় দিল আমার সামনে যে বনেটটা আছে বনেটটাকে ভেঙে ফেলে। তা আমার এক উস্তাদ ছিল, সে আমাকে খুব বলতো যে পথে যদি অ্যাক্সিডেন্ট হয় খুব তাড়াতাড়ি ওখান থেকে লিফট করার চেষ্টা করবা, কোনো ঝগড়াতে যাবে না, ঝগড়া করে জিততে পারবে না, ঝগড়া করে ওখানে জিততে পারবে না, বেটার ওখান থেকে লিফট করবে যত তাড়াতাড়ি করবে। তা আমি ওই মোটরসাইকেলের সাথে আর কথা বলাইলাম না, চলে গেলাম। তো যাই হোক, বাসায় যায় শুধু ড্রাইভার তো ছুটিতে, আমি ড্রাইভারকে টেলিফোন বললাম যে এই অবস্থা হয়েছে, তুমি ঠিক করো। আমি যেটা বলি, আমরা সবসময় চিন্তা করি নিজের কথা, আমরা কিন্তু ড্রাইভারের কথা খুব কমই চিন্তা করি। ড্রাইভারের ঘুমটা ঠিক মতো হয়েছে কিনা, আমরা খুব কম মানুষই আছে সকালবেলা জিজ্ঞাসা করি তোমার ঘুম হয়েছে কিনা, ঠিক মতো খেয়েছি কিনা। আর আরেকটা জিনিস যেটা, যে বিমান যারা চালায় আপনারা সবাই জানেন যে ওদেরকে কিন্তু বিমান চালানোর আগে অর্ধেক পেট খাবার দেওয়া হয়, পুরো খাবার কিন্তু দেওয়া হয় না, হাফ এ মিল ওদের খাবার দেওয়া হয়। আমাদের যারা ড্রাইভার আছে ওরা তো যখন পথে কোথাও খাবে উঠলে ইচ্ছা মতো খায়। তো এই জিনিসটা একটু দেখা উচিত, একটা হলো কমও খাওয়া যাবে না, আবার ইচ্ছা মতো খাবে, তার মানে কি আমার জীবনে আমি যত অ্যাক্সিডেন্ট মোস্টলি দেখছি, মেজরিটি অ্যাক্সিডেন্টের কারণ ঘুমিয়ে যাওয়া। কারণ ঘুম না হলে, যদি ঘুম না থাকে তাহলে মুখোমুখি সংঘর্ষ কোনোদিনই হবে না, এবং মুখোমুখি সংঘর্ষের কারণই হলো ঘুম। কাজে প্রত্যেকের, আমি জানি ডাক্তার যারা আছে প্রত্যেকেরই ড্রাইভার আছে, গাড়ি আছে, একটু সতর্ক থাকবেন ড্রাইভারের ব্যাপারে, যে সকাল অন্তত জিজ্ঞাসা করবেন যে ড্রাইভার তার ঘুমটা ঠিক মতো হয়েছে কিনা। কোথাও বেড়াইতে গেলে আপনার ঘুমের কথা বাদ দিয়ে ড্রাইভার যাতে ঘুমাইতে পারে সারা রাত, এই চিন্তা করুন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।
Thank you, sir. আমি এই ব্যাপারে একটু বলতে চাই যে ড্রাইভিং এর আগে মানে জল পেটে বা ফুল পেটে কোনো অবস্থাতে খাওয়া উচিত না। আপনারা জানেন যে যদি বেশি খাওয়া হয় তাহলে সেই ব্লাড সার্কুলেশনটা যেখানে হয় সেই ইন্টেস্টাইনাল সার্কুলেশনটা সেখানে বেড়ে যায় বা ব্লাড সার্কুলেশন সেখানে বেশি হয় এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যেখানে সেখানে সাপ্লাইটা একটু কম হয় বিনা গুণগুণ বাড়তে আসে। এর জন্য আমি এটাও আমরা দেখেছি যে আমাদের ইসলাম স্যার ঢাকা আমরা যখন যাইতাম স্যারের সাথে যখন যাইতাম আমরা ঠিকই খাইতাম কিন্তু ড্রাইভারকে সিম্পল ড্রাইভ এবং এগুলো কিছু অল্প কিছু খাবার দেওয়া হতো তাকে কিন্তু ঘর পেটে খাবার দেওয়া হতো না। এদিকে খেয়াল রাখা অবশ্যই উচিত যে ড্রাইভিং এর আগে যেন এইভাবে ফুল পেটে না খায়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। থ্যাংক ইউ। যে অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রিভেনশনের একটা এক্সাম্পল দিয়েছি। এখানে শ্বশুর হিসাবে যে দায়িত্ব আছে অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করা, একটা এক্সাম্পল দিব। আমাদের যখন বিয়ের বয়স ছিল এমবিবিএস পাস করার পর বা আগ মুহূর্তে, এই সময় কিন্তু রেওয়াজ ছিল শ্বশুররা জামাইকে একটা ভালো মোটরসাইকেল উপহার দিত। আমি পাই নাই। তো আমার এক কলিগ এই দিনাজপুর থাকতে আমাদের কিছু ভাঙ্গা রাস্তা ছিল, অনেকে এই মোটর সাইকেল চড়ে আরেকজনের সাথে চড়ে যাইত। তা আমি যেতাম, কেউ ডাক দিলেই উঠতাম আর কি, কিন্তু ওই কলিগের কোনদিন উঠতে দেখতাম না। আমি বলতে, দাদা আপনি এই মোটর সাইকেল থাকতেও আপনি ডাকলেও পড়েন না কেন? তখন আস্তে আস্তে বলে যে সাদিক ভাই একটা আছে, আমার ওসিয়ত আছে। আমার শ্বশুর নিষেধ করছে। কিভাবে নিষেধ করলো? যে আমার যেদিন বিয়ে হইলো সেদিন যে এই কন্যা সমর্পণ করে না হাতে ধরে, একটু সরাই নিয়ে মজলিস থেকে সরাই নিয়ে বলছে যে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেবো, কিন্তু একটা শর্ত, আর কোনো শর্ত নেই। কি শর্ত? তুমি কোনোদিন এই মোটর সাইকেল চালাবো। এখন হয়তো তুমি বলতেছো কিস্তা ছিল শ্বশুর, কিন্তু আমি তো বলি যে কিস্তা না, আসলে তার মেয়ের লাইফ চিন্তা করে মেয়ের জামাই যাতে অ্যাক্সিডেন্ট না করে এইভাবে করছে। এটা আমার খুব মানে একটা আমার লাগছে যে সুন্দর কথা বলছে যে তুমি মোটর সাইকেল চালাইতে পারবো না, এইটা আর কি। তা আমি শেষে আমি যেহেতু উঠছি, আমি একটু ধন্যবাদ দিতে চাই প্রফেসর ডক্টর ইউনুস ভাইকে, একটু ধন্যবাদ বেশি করে দিচ্ছি যে আজকে সুন্দর একটা টপিক ঠিক করছেন। আর আরেকটা হলো যে উনি এই দায়িত্ব নিচ্ছেন, আজকে চেয়ারপারসনের দায়িত্ব উনি পালন করছে সুন্দর করে ওনার আসাদুল ভাইয়ের অ্যাবসেন্সে। এই জন্য প্রফেসর ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং ডক্টর সামিউল আলম সুন্দর করে প্রেজেন্ট করছে, এই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা বলো। Thank you, Department of Community Medicine and Public Health. From today's discussion, we reach our knowledge, and you see from your slide, so many multiple factors are responsible for traffic accidents. And it may be at rapid urbanization is responsible for traffic accidents. Very delayed presentation. এটা ছিল আরবান এরিয়াতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি হয় দ্যাট রুরাল এরিয়া চাইতে এটা ছিল এই কথাটা। Thank you. And very brilliant presentation today. Thank you very much. Okay. Our next seminar is organized by Department of Physiotherapy and then after Department of Microbiology. Now we request our chairperson to conclude the session. থ্যাংক ইউ স্যার। আপনারা অনেক কজ এখানে দেখেছেন, হেলথ কজ, বেসিক কজ, এনভায়রনমেন্টাল কজ। আমি আপনার এখানে যদি ইন্ট্রোডাকশন থেকে থাকে তাহলে তারা জানে যে এইগুলোর মাঝখানে সবচেয়ে বড় কয়েকটা কজ কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছি। আমার ছাত্রদেরকে বিভিন্ন এটা প্রফে আমি কিন্তু জিজ্ঞাসা করি বিভিন্ন মেডিকেল কলেজে যখন আমি পরীক্ষা নিতেও গেছি, সেখানেও যখন আমি এই প্রশ্নগুলো করেছি এবং তারাও
খুবই হাইলি অ্যাকসেপ্ট করেছে এই কথাগুলো। যেমন আমি 4টা ওভারের কথা মনে রাখতে 4 ওভার, ওভারটেকিং, ওভারলোডিং, ওভার কনফিডেন্স অফ দ্য ড্রাইভার এন্ড ওভার স্পিড। এই 4টা ওভারের কথা আমি সবসময় মনে রাখতে এই 4টা কজই মেইন কজ হিসাবে অ্যাক্সিডেন্টের আমাদের। আর একটা কথা আমি বলতে চাই রিগার্ডিং দ্য বাইক যারা ড্রাইভ করে, বাইক ড্রাইভার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা বাসায় বলে রাখবেন, ওয়াইফকে বলে দিবেন যে আমাকে যেন হেলমেট ছাড়া বাইরে যাইতে না দেওয়া হয়, এই কথা বলে রাখবেন। বাইরে হেলমেট ছাড়া যেন না যাইতে দেওয়া। আর কতগুলো পয়েন্ট বলে দিতে হবে, শুনতে হয়। আর কতগুলো পয়েন্টের উপর আমি খুব বেশি জোর দিয়ে থাকি যেগুলো মনে রাখা দরকার যারা বাইক ড্রাইভ করে। সেগুলো কি জিনিসগুলা, যে রাস্তার বাঁক 90 ডিগ্রি যেখানে অ্যাঙ্গেল রাস্তার বাঁক, সেগুলোর সাথে ব দিয়া, বাংলা ব অথবা ইংলিশ লেটার বি দিয়ে যেগুলো ওয়ার্ডগুলো বের করা হয়, যেমন রাস্তার বাঁক, বাঁক। এরপরে বালু, বালুর উপর দিয়ে কিন্তু গাড়ি নেওয়া যাবে না, বালু। তারপরে যদি এই রাস্তার ধারে কাছে যদি যে ছাগল, বকরি, বাছুর, বধির, বৃদ্ধা, বালক বালিকা, আর যদি রাস্তার মাঝখানে যদি বেম্বু মানে বাঁশ যদি থাকে তাহলে কখনোই এটার উপর দিয়ে নিতে চেষ্টা করবেন না। এরপরে আরেকটা আছে ব্লাইন্ড। এই যে ব দিয়া এবং বি দিয়া যে শব্দগুলো হয়, এই শব্দগুলো আপনারা মনে রেখে বাইক চালাবেন, তাহলে আমরা ইনসিডেন্ট প্রতিরোধ করতে পারবো। With these few words, I would like to conclude. Thank you.